पूर्वी खबर। आसनसोल स्थित आईईस्को स्टील प्लांट के आधुनिकीकरण की प्रक्रिया के बीच 700 से अधिक ठेका श्रमिकों की संभावित छंटनी ने एक बड़े विवाद का रूप ले लिया है, जिससे स्थानीय श्रमिकों में गहरा असंतोष व्याप्त है। इस संवेदनशील मुद्दे पर INTTUC आसनसोल साउथ टाउन शाखा ने कड़ा रुख अपनाते हुए स्पष्ट किया है कि वर्षों से कार्यरत इन श्रमिकों को अचानक हटाना उनके परिवारों के लिए आर्थिक संकट पैदा करेगा, जिसे संगठन किसी भी कीमत पर स्वीकार नहीं करेगा। संगठन के नेता उत्पल सेन ने प्रेस कॉन्फ्रेंस के माध्यम से जानकारी दी कि हालांकि प्रबंधन और ठेकेदारों ने फिलहाल किसी को न हटाने का आश्वासन दिया है, लेकिन वे पूरी तरह सतर्क हैं। उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी के कार्यकाल में बनी औद्योगिक शांति का हवाला देते हुए जोर दिया कि जहां एक ओर वे केंद्र सरकार द्वारा वित्त पोषित आधुनिकीकरण और औद्योगिकरण का समर्थन करते हैं, वहीं दूसरी ओर श्रमिकों के हितों की रक्षा उनकी सर्वोच्च प्राथमिकता है। আরেকটা বিষয় আপনাদেরকে আমি উল্লেখ করতে মিস করে গেলাম। এখানে আপনারা দেখে থাকবেন কদিন আগে যে স্ট্রাইক ডেকেছিল 5 ইউনিয়ন, অনেক ঘটা করে এক মাস ধরে মিটিং করে মিছিল করে প্রচুর কিছু করে স্ট্রাইক ডেকেছিল। মানে মানুষকে কিভাবে বোকা বানায় আপনারা দেখেছেন। তো স্ট্রাইক ডাকার পর ঘরে খবর সৃষ্টি কি বলবেন আপনি? বারবার হচ্ছে বলছি, বিগত 2025 থেকে শুরু হয়েছে 12 নম্বর ব্যাটারি, ঠিক আছে। এবং উৎপলদা যেটা বললেন ঠিকই বললেন। আমাদের মেন কথা হচ্ছে দু রকম কাজ হয় কারখানার ভিতরে, একটা হচ্ছে মেনটেনেন্স, একটা হচ্ছে প্রজেক্ট। মেনটেনেন্স থেকে ম্যানেজমেন্ট আমরা কথা বলেছি উপর নেতৃত্বের সঙ্গে, তারা বলছে 15 to 20% বসাবো। সেটা নিয়ে উৎপলদার এখানকার ব্লক প্রেসিডেন্ট INTTUC ওনার নেতৃত্বে এরপরে বড় আন্দোলনে আমরা যাব। এবং প্রজেক্ট জব, এবং এইটুকুনি বলা যেতে পারে প্রজেক্ট জব এখনই আপনি যদি বলেন 30টা 40টা নিতে, কিন্তু তারা সিভিলে কাজ করে। এটা সত্যি দুর্ভাগ্যের বিষয়। এটা নিয়ে আমরা কন্টিনিউ প্রসেসে ইসকোর ম্যানেজমেন্ট এবং আমি এই কদিন ধরে আপনাদের বলি, আমরা হয়তো প্রেসে বলতে পারি না, কিন্তু প্রচুর ওয়ার্কার আমাদের সঙ্গে যুক্ত এবং যারা আমাদের কাছে এসছে, আমরা কন্ট্রাক্টরদেরকে বলেছি এবং আমরা সাথে সাথে ইসকোর যে ম্যানেজমেন্ট, যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে জায়গাগুলো নিয়ে এই প্রবলেমগুলো হয়েছে এবং হচ্ছে কন্টিনিউ, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওই জায়গায় কিন্তু একটা কথা বলেছি যে ইসকোর কর্মরত যারা আছে তাদের কাউকেই বসানো যাবে না। আমরা এটা কিন্তু স্বার্থহীনভাবে সমস্ত অফিসার থেকে শুরু করে সবাইকে এই কথা বলেছি। কন্ট্রাক্টরদের ক্ষেত্রে যেগুলো মেজর কন্ট্রাক্টর যারা ইসকোতে কাজ করান তাদেরকেও আমরা বলেছি। তাদের সঙ্গে আমাদের যে কথা হচ্ছে ম্যাক্সিমাম তারা আমাদের সঙ্গে সহমত পোষণ করছে যে না, আমরা বসাবো না। দু একটা ক্ষেত্রে আমাদের যে জায়গাগুলোতে বসে যাচ্ছে সেগুলোকে আমরা নতুন করে নিয়ে নেবো। আপনাদেরকে আমি বলি, দু তিনজন কালকে আমাদের কাছে এসেছিল যারা ইসকোতে 10 বছর ধরে বিগত কর্মরত। তাদের সঙ্গে সঙ্গে আমরা কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদেরকে বলি এইগুলো বসানো যাবে না। তারা বলেছে দাদা বসাবো না। ঠিক আছে, নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের আসানসোল দক্ষিণ তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে আমাদের যে ব্লকের যে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ব্লক, সেই ব্লকের আসানসোল দক্ষিণ তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ব্লকের যে কমিটি, সেই কমিটি আমরা আজকে ডিক্লেয়ার করছি। আমি সভাপতি রূপে এর আগেই আমাকে করা হয়েছিল প্রথমে, যেটা তারপরে আমি যারা আছেন তাদের নামগুলো আমি বলে দিচ্ছি। সুভাশিস ব্যানার্জি ভাইস প্রেসিডেন্ট, পুলক দাস ভাইস প্রেসিডেন্ট, বিনয় মিশ্র ভাইস প্রেসিডেন্ট। বিনয় দা আমাদের বানস্ট্যান্ডার ট্রেড ইউনিয়ন কংগ্রেসের এক সময়কার সাধারণ সম্পাদক ছিলেন, ওনাকে আমরা রেখেছি আমাদের ব্লকে, কারণ ওনার অভিজ্ঞতা অনেক মূল্যবান। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টেন্ট কিংবা ক্যাশিয়ার যাই বলুন, প্রশান্ত মজুমদার, উনি আমাদের এই কমিটিতে আছে ব্লকের। তারপরে সহদেব লায়েক আছে ভাইস প্রেসিডেন্ট। আপনার আমাদের প্রেম কুমার তিওয়ারি, আমাদের যেহেতু কলিয়ারি আছে একটা এই ব্লকে, ওই প্রেমদা ওইখানে আমাদের বহু পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী, তো প্রেমদাকে আমরা রেখেছি। সাধনা রায় এবং শিল্পী গোড়া, এই দুজন হচ্ছে কি আমাদের কোঅপারেটিভ যে আছে আমাদের বার্নপুর স্যানিটারি কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভের ওনারা প্রেসিডেন্ট এবং মেম্বার, দুজনেই সেক্রেটারি প্রেসিডেন্ট আছে।
ওনারা আমাদের এই কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছে। फिलहाल के लिए इतना ही। पल पल की खबरों और अपडेट्स के लिए देखते रहिए पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।